একটা সময়ের কথা। বাংলার এক গ্রামে বাস করত রতন নামের এক ছেলে। সে ছিল দুষ্টু আর জেদি। কেউ কিছু বললে শুনত না, সব সময় নিজের মতো চলত। গ্রামে সবাই তাকে চিনত। কারো সাথে খেলতে গেলে ঝগড়া বাঁধাত, কাজ শেখাতে গেলে অবহেলা করত। রতনের বাবা মা খুব চিন্তিত ছিল। রতনের মা প্রায়ই বলত, বাবা, অন্যের কথা শুনতে শিখো। কিন্তু রতন হাসত আর বলত, আমি তো সব জানি, আমাকে শেখাবার দরকার নেই। একদিন স্কুলে শিক্ষক পড়াচ্ছিলেন। রতন চুপচাপ বসে থাকার বদলে বন্ধুদের বিরক্ত করছিল। শিক্ষক তাকে সাবধান করলেন, কিন্তু সে কথা শুনল না, বরং আরও হাসাহাসি করতে লাগল। ফলাফল, শিক্ষক রেগে গেলেন। তিনি রতনকে দাঁড় করিয়ে বললেন, যে কথা শোনে না, সে কোনোদিন কিছু শিখতে পারে না। গ্রামের বয়স্ক লোকেরাও তাকে প্রায়ই উপদেশ দিত, কিন্তু রতন কারো কথাই কানে তুলত না। সে ভাবত, আমি সবার থেকে বুদ্ধিমান, আমাকে কে কি শেখাবে। একদিন রতন বাজারে গেল। সেখানে এক ধূর্ত লোক তাকে দেখে বলল, শোনো ছেলে, তুমি কি একটা কাজ করতে চাও? আমার সাথে চললে তোমার অনেক লাভ হবে। রতন একটুও না ভেবে রাজি হয়ে গেল। লোকটা তাকে নিয়ে গেল অচেনা জায়গায়। সেখানে তাকে কিছু মালপত্র বহন করাতে লাগল। রতন বুঝল সে ফাঁদে পড়েছে। কোনো মজুরি নেই, শুধু কাজই কাজ। সে বাড়ি ফিরে কাঁদতে লাগল। বাবা জিজ্ঞেস করলেন, কি হলো রে? রতন সব খুলে বলল। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা যদি পরামর্শ দিই, তুই শোনিস না। আজ না শুনে নিজেরই ক্ষতি করলি। এরপর কিছুদিন পর গ্রামের মাঠে খেলা হচ্ছিল। রতন সেখানে খেলতে গিয়ে নিজের জেদে দল ভেঙে দিল। সে সবার কথা না শুনে একাই খেলতে লাগল। কিছুক্ষণ পর পড়ে গিয়ে আহত হল। বন্ধুরা তখন বলল, যদি আমাদের কথা শুনতে, তাহলে পড়ে যেতি না। রতন তখনও লজ্জা পেল না। সে আবার বলল, না না, আমি ঠিক আছি, আমার কারো পরামর্শ লাগবে না। একদিন গ্রামের মেলায় সবাই গেল। সেখানে একটা দড়ির খেলা হচ্ছিল। খেলোয়াড়রা দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। কিন্তু রতন হঠাৎ দৌড়ে মঞ্চে উঠে গেল। সে ভাবল, এটা তো খুব সহজ, আমি পারব। সে দড়ির ওপর উঠতেই পড়ে গেল। ভাগ্য ভালো, নিচে জাল পাতা ছিল। তবুও সবাই ভয় পেল। লোকজন চিৎকার করে উঠল, এই ছেলেটা খুব জেদি, একদিন না একদিন বড় বিপদে পড়বে। এরপর এলো বর্ষার সময়।